নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে ফুলকপির ডাঁটি অন্যান্য সবজি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি শেয়ার করতে চলেছি। এর জন্য প্রথমে ফুলকপির ডাঁটাগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে গরম জলে হালকা করে ভাপিয়ে নিতে হবে। এমন করে ভাপাতে হবে যাতে ওটা মানে নরম না হয়ে যায়। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে এর মধ্যে ভেজে নিতে হবে। সবজির মধ্যে আমি এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, শিম, মূলো ও কিছুটা গাজর। আপনারা চাইলে আরও নিজের মতো কিছু সবজি যোগ করতে পারেন। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে ফুলকপির ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। সেটা দিয়েও খানিকটা ভাজা ভাজা করে এরপরে দিয়ে দিতে হবে নুন, হলুদ ও বেশ কিছুটা ধনেপাতা। এগুলো সবগুলো দিয়ে খুব সুন্দর বেশ একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো একটু গরম জল। জলটা বুঝে দিতে হবে যাতে সবজি সেদ্ধ হয় কিন্তু একটু ডাঁটো ডাঁটো থাকে। সবজিটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু মিষ্টি আর তার সাথে বেশ কিছুটা ধনেপাতা। আমি এখানে একটু আটা ব্যবহার করেছি, এটা চাইলে ময়দাও ব্যবহার করা যায়। তাহলে কী হবে, সবজিটা শুকনো শুকনো হবে কিন্তু বেশ গোটা গোটা থাকবে। এবার আপনারা এটাকে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন। এখন যেহেতু শীতকাল, প্রচুর ফুলকপি বাজারে, তো ঘরে আমরা ফুলকপি ডাঁটিগুলোকে নর্মালভাবে ফেলেই দিই। তো সেটাকে কাজে লাগিয়ে একটা সুস্বাদু মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত চচ্চড়ি তৈরি করলে এটা রুটির সাথে যেমন ভালো লাগবে, ঠিক তেমনই ডালের সাথে সঙ্গ হিসাবে ভাতের পাতেও খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আশা করি সব বন্ধুরা সুস্থ আছেন, ভালো আছেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।